যারা মন্দির প্রাঙ্গণে আমাদের ঐতিহ্যমণ্ডিত ইউনিভার্সিটি উপস্থিত আছেন, প্রত্যেককে আমাদের শ্রদ্ধা ভালোবাসা জয়গুরু আনন্দিত অভিনন্দন প্রণাম জানাই গুরুদেবদের প্রার্থনা করি সবার জীবন ঠাকুর মহোদয় খুব ছোট ছোট পায়ে আমিও আমার জীবন সৃষ্টির হাত ধরে চলতে শুরু করছিলাম। আজ দীর্ঘদিন প্রায় ৩০টা বছর পার করে ফেলেছি। আজকে ভাইয়ের কথা শুনে মনে হচ্ছিল, কিন্তু আরেকটা কথা আমার মনে হচ্ছিল যে আজ এই সৎসঙ্গ সম্মেলনে আমরা যারা পার্টিসিপেট করলাম, অংশগ্রহণ করলাম, সেই ছোট্ট আমার ৩০ বছর আগে চলা আমি কিন্তু আজ আমি এখানে সর্বজ্যেষ্ঠ। এই পার্টিসিপেট যারা আছি তাদের মধ্যে কিন্তু আমার এখন আজকে সবচেয়ে বেশি বয়স। কিন্তু এইভাবে আমরা চলতে থাকি, এগোতে থাকি, প্রিয় বন্ধুকে সামনে রেখে তাকে মাথায় নিয়ে হাতের ধরে হাতটা শক্ত করে ধরে চলতে থাকি জীবনের পথে। শ্রীরাম বলেন প্রিয় বন্ধু জগতের পথ উত্থান, যে তাকে বিশ্বাস করে ভালোবাসে তাকে সে মরেও মরে না, আর যে তার যদি বেঁচে থাকে বিশ্বাসে অটুট থেকে সে কখনোই মরে না, সে অনন্ত জীবনের অধিকারী হয়ে ওঠে। প্রিয় বন্ধু জগতের পথ উত্থান, তাকে প্রতিষ্ঠা করার জন্য, তাকে ভালোবাসার জন্য, তাকে আমার জীবন দিয়ে অনুভব করার জন্য আমরা সবাই আজকে এই উৎসব প্রাঙ্গণে সমবেত হয়েছি। আপনারা সবাই যদি একটু শোনেন কথা তাহলে ভালো হয়। যদিও আমরা অনুষ্ঠান চালাতে থাকবো, হয়তো আমাদের অভিজ্ঞতা আমাদের মনোনিবেশ করাতে পারছি না, সেটা আমার অভিজ্ঞতা মাত্র আমার মনে হয়। যাই হোক, শ্রী ঠাকুর বলছেন প্রিয় বন্ধু জগতের পরম আলো, তিনি ছাড়া জীবনে কিছু নাই। যেটা অনুভূতি সম্পন্ন সে আধার পথে চলে না কখনো, বরং আলো জীবনের অধিকারী হয়ে ওঠে। পরমপূজ্যপাদ শ্রী দাদা জীবনের শেষ অগ্নিশে একটা কথা বলেছিলেন যে সারাটা জীবন পার করে ফেললাম ঠাকুর করে, অনেক কাজ করলাম, কিন্তু আমার এই জীবন সায়ান্নে সে একটা কথা মনে হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়া আর কিছু সত্য নাই। কিন্তু আমি বা আমরা যারা একটু এগিয়েছি জীবনের সময়ের সাথে সাথে, বয়সের সাথে সাথে তাল মিলিয়ে, আমরা অনেকেই হয়তো বুঝতে শিখেছি ধীরে ধীরে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়া আর কিছু করার নাই। পরমপূজ্যপাদ শ্রী বরদা শুভা অনুসরণ উৎসব, তিনিও তার তার জীবনের নির্যাস আমাদের জানিয়ে দিয়ে গিয়েছিলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় জীবনের কর্ম অনিষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় জীবনের ধর্ম। আসল কথাই জীবনে তাকে প্রতিষ্ঠা করা, তাকে খুশি করা, তার প্রতি অনুরাগ উৎসব জীবনের উদ্বেগ হয়ে ওঠা, তার প্রতি ভালোবাসা যাতে বাড়ে, তার জন্যই উৎসব, যাতে উৎসমুখী হই আমি আমরা সবাই যাতে তার হয়ে উঠি, তার প্রতি বৃত্তিবৃত্তি তার যেন আসে। শ্রী ঠাকুরকে বলা হয় ঠাকুর জীবনের উদ্দেশ্য কি? শ্রী ঠাকুর বলছেন ঈশ্বর প্রাপ্তি। এই অধিক কথা ঈশ্বর প্রাপ্তি যাকে দেখি যিনি অবাক মানুষ গোচর, যাকে কল্পনা করা যায় না, যাকে অনুভব করা যায় না, যার অস্তিত্ব সম্বন্ধে আমি অনুভব করতে পারি না, তাকে আমার জীবন আত্ম করে তোলা কিন্তু ভীষণ কঠিন। ঈশ্বর কবিকে ধারণ পালন সন্দেশী দুই উৎসস্থ লাগে। যখন ঈশ্বর নররূপ ধারণ করে মুক্ত হওয়া পৃথিবীর বুকে, তখন তাকে আত্ম করা সহজ হয়। তাই জীবন থেকে পুরুষোত্তমের প্রয়োজন হয় আমাদের জীবনে। না হলে ঈশ্বর সাধারণ একটা কনসেপ্ট মাত্র, ধারণা মাত্র, তার মধ্যে দিয়ে মানুষের দৈনন্দিন জীবনের কোনো চরিত্রের পরিবর্তন আসে না। কিন্তু যখন মানুষ প্রিয়মনকে পায়, ঈশ্বর ভগবান জীবন্ত রূপে নররূপে যখন আসেন, ঠাকুরটাই ঈশ্বর ভগবান এসব শব্দগুলো ব্যবহার করেননি প্রায় কোথাও। ঠাকুর প্রিয়বন বলেছেন, ভালোবাসার মানুষ ঠাকুর আমার জীবন। আর তার প্রতি বৃত্তিবৃত্তি দান, অসীম যখন সসীম হয় সীমান্ত অবস্থান, বৃত্তিবৃত্তি দান হলে তাই দেখবি ভগবান। এই বৃত্তিবৃত্তি দান দীক্ষা নিয়ে ধীরে ধীরে আমরা এই বৃত্তিবৃত্তি দানের দিকে এগিয়ে যাই। প্রথমে আমাদের প্রত্যাশা নিয়ে আসি, সেটা সম্পূর্ণ বৃত্তিরময় ভালোবাসা। ঠাকুর আমাকে এটা দাও, ওটা দাও, সেটা দাও, রূপম দেখি, রয়ম দেখি, যশ দেখি, ঈশ্বর দেখি, আমার ছেলেটা চাকরি করে দাও, মেয়েটা বিয়ে আমি করে দাও। ঠাকুরের অনেক প্রত্যাশা নিয়ে দীক্ষা আসনে বসে আমি দীক্ষা গ্রহণ করি। কিন্তু ধীরে ধীরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় করতে 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 আমার মধ্যে একটা প্যাশন কম্প্রোমাইজিং ভাব আসতে থাকে। আমি কিছু কিছু কথা তার ভালো লাগতে থাকে, তার হয়তো বিশ্ববিদ্যালয়টা ঠিক করি, কিন্তু নিরামিষ হয়তো খেতে পারিনি কখনো। শুক্রবারই চলতে থাকে না, সপ্তাহে 7 দিন নিরামিষ করে বাড়িতে জামাই আসছে, একটু মাছের দিতে হবে। এই ধীরে ধীরে কিন্তু আমরা এগোতে থাকি। প্যাশন কম্প্রোমাইজিং ভাব তার সাথে আমার প্রবৃত্তির সাথে প্রিয় বলার একটা সংঘাত লাগতে থাকে, আমার অন্তর চেতনা ধীরে ধীরে জাগতে থাকে, আমার এই প্রবৃত্তির দ্বারা ধীরে ধীরে হলো হাত করতে থাকে।
মিষ্টি করে পূজাও সবার ব্যথা সৎসঙ্গে এসে বিক্রেতাদের কাছ থেকে আচার্যদের কাছে গিয়ে নির্ভরে এমন মিষ্টি মিষ্টি কথা যখন শুনতে থাকি তখন ধীরে ধীরে মনের মধ্যে বলতে থাকে যে ধীরে ধীরে প্রভু দয়া তুমি আমাকে তোমার মনের মতো করে বলে নাও। নিজের অজান্তেই বলতে বলতে একদিন সেই বৃত্তিবিধি গান এসে পড়ে। অসীম এবং সসীম হয়ে তখনই আমাকে অনুভব করতে পারি সীমান্তলাম স্থান বৃত্তিবিধি গান হলে তাই দেখবি ভগবান। শ্রী বর্মার জীবনে ঘটেছিল খেতে বসেছেন শ্রী ঠাকুর ভোগের সময় ঠাকুর খেতে বসেছেন বেড়ে দেওয়া হয়ে গেছে শ্রী বর্মা। হঠাৎ করমদাস শ্রী ঠাকুর বলছেন বড় আর আমার খিচুড়ি খাওয়ার মন চায়। শ্রী বর্মা বলেন ঠাকুরের অপেক্ষা করবে মানে দুটা মিনিটের মধ্যে শ্রী বর্মাটা আল্লাহ তরকারিতে খিচুড়ি দিনে রূপান্তর করে দিয়ে পাঠিয়ে এনে ঠাকুর ভোগে দিয়েছে। বৃত্তিবিধি গান কোনো হ্যাঁ না নেই ঠাকুর যা বলেন তাই হয়। এমন মানসিক অবস্থার সৃষ্টি করাটাই হচ্ছে জীবনের সাধনা। জগন্নাথ দৃষ্টিভূতি করতে করতে আমাদের মধ্যে সবার সেই বৃত্তিবিধি গান আসুক। আজকের শুভ দিনে আপনাদের জন্য আমার এই একান্ত প্রার্থনা, আমার জন্য আপনারা এই প্রার্থনা জানাবেন। পরমদাস ঠাকুর তার তখন অনেকখানি বয়স, হঠাৎ করে শ্রী ঠাকুরের একদিন ইচ্ছে করলো ঠাকুর পাবনায় যাবেন। ঠাকুর বাংলাদেশ থেকে তার মাতৃভূমি চিরদিনের মতো ত্যাগ করে চলে এসেছেন 1946 2 সেপ্টেম্বর। শ্রী ঠাকুরের ইচ্ছে হলো আমি পাবনা যাব। ঠাকুর সামনে বসা ভক্তজন তাদেরকে ঠাকুর বলতে লাগলেন, তারা ঠাকুরকে বোঝাতে লাগলেন না ঠাকুর পাবনায় তো ইচ্ছে করলে যাওয়া যাবে না, তারা বিদেশ হয়ে গেছে, ওটা এখন পূর্ব পাকিস্তান। তারা বলছেন যে ঠাকুর পূর্ব পাকিস্তান ওটা পাকিস্তানের অন্তর্গত, ওখানে যদি পাসপোর্ট লাগে ভিসা লাগে আপনি কি করে পাবনায় যাবেন, আপনার দেশ সঙ্গে কিছু। ঠাকুর বলেন আমার ভীষণ পাবনায় যেতে মন চায়, আমি পাবনায় যাবো। বড় ভোগা কোথায়? ওই উত্তর উত্থান রাস্তায় একজন ভক্তজন তাদের শ্রী বড়দাকে ডেকে আনলে ঠাকুর অস্থির, বড় তুমি পাবনা যাও। বৃত্তিবিধি গান শ্রী বড়দা একবার বললেন না যে পাসপোর্ট ভিসা ছাড়া পাবনায় যাওয়া যায় না। শ্রী বড়দা বললেন আগে আমি গাড়ি বার করো। শ্রী বড়দা গাড়ি বার করলেন। ঠাকুর বসে শ্রী বড়দা নিজে ড্রাইভ করছেন। শ্রী বড়দা ঠাকুরকে শ্রী ঠাকুর বড়দাকে মানে ইনস্ট্রাকশন দিচ্ছেন এদিক ওদিক কেমন করে কোথায় গিয়ে কিভাবে যাবেন। যেতে যেতে দিক দিয়ে পাহাড়টা ঘুরে হঠাৎ শ্রী ঠাকুর বললেন বড় ভোগা সন্ধ্যে হয়ে আসছে, আশ্রমে তো ফিরে যায়। শ্রী বড়দা ঠাকুরকে নিয়ে আবার আশ্রমে ফিরে এলেন। তারপর সামনে বসে আমার মতো ভক্তজন তারা ঠাকুরকে বোঝানোর চেষ্টা করছিল পাবনা যেতে পাসপোর্ট ভিসা লাগে। শ্রী বড়দা তাদের বলেন ঠাকুর বলছেন পাবনা যাবেন, আপনারা ঠাকুরের সাথে তর্ক কেন করছেন? ঠাকুরের কি জানা নেই? আপনারা এই মাইকে বড় বড় বলেন যে ঠাকুর দুনিয়া মালিক তিনি বিশ্ববিদ্যাতা তার সব জানা আছে, ঠাকুরের কি এটা জানা নেই যে পাবনা যেতে পাসপোর্ট ভিসা লাগে? আপনারা তর্ক কেন করছেন? ঠিক তর্ক যেন না থাকে। প্রশ্ন আমার অস্ত্র দাও প্রভু যুক্তি সরে তোমার ব্রত করবো পালন মরণ স্তব্ধ করে। আমাদের জীবনের উদ্দেশ্যই আমাদের তার আমার কাছে অনেক প্রত্যাশা আছে, আপনারা জেনে যান এটাও। আমার অনেক প্রত্যাশা নিয়ে আমি তার কাছে এসেছি। একটার পর একটা বিদ্যা পূরণ করে দিয়েছেন। প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। পরীক্ষায় আমাকে বসতে হয়, বারবার তাকে আমি পরীক্ষা নেব। তাকে শীতের রাতে আপনার ওই ঠান্ডা জলে 3 বার ডুবতে হবো আর তিনি আমাকে যেতে চান না। ঠাকুর বলছেন মনি অনেক জন্ম তুমি পার করে এসেছো, বহু সবার পরে সেবা অনেক করেছো মনি, কিন্তু তোমার এই একটা জীবন তুমি শুধু আমায় দিতে পারো না। কে আকুল রাত্রিদার মনি একটা জীবন তুমি শুধু আমার হতে পারো না, শুধু আমার, শুধু আমার। আজকে পূর্ণ দিনে না অন্তত অভিনয় করে করি না ঠাকুর আমি শুধু তোমার বলতে থাকি না, হয়তো হবে না হবে কিনা জানি না আমার, কিন্তু বলতে মতো থাকি দয়া আমি যে শুধু তোমার। আমার জীবনের সমস্ত বৃত্তি প্রকৃতি জুড়ে আমার সমস্ত হিংসা লোভ লালসা ইহকাল পরকাল জীবন মৃত্যু যা কিছু আছে পাপ পুণ্য সব তুমি থাকো শুধু আমার জীবনের প্রতি প্রত্যেকটা অন্তরের শিরায় ভঙ্গিতে কণ্ঠের অন্তরে সব তুমি শুধু বেরিয়ে আসুন না বলি। আচার্য তো তাই শেখাচ্ছেন আমার প্রতিনিয়ত পরম পূজ্যবাদ আচার্যদেব আমাদের শুধু তাই শিখিয়ে যাচ্ছেন ঠাকুর আমি শুধু তোমার। পরমপূজ্যবাদ শ্রী দাদা জীবনের শেষ পর্যন্ত না ততদূর কনফারেন্স আমার প্রত্যেকটা দিন থাকার সৌভাগ্য হয়েছিল। শ্রী দাদা গল্প কথা বলতেন, শেষটা থেকে শুধু বলতেন আমি শুধু ঠাকুরের, আমি শুধু ঠাকুরের, আমি শুধু ঠাকুরের। আপনারা সবাই ভাবে চলেন, সবাই মিলেমিশে চলেন, সবাই ভাবে বলেন, বলতে বলতে আহ্বান করে তিনি কেটে পড়তেন যে আমি শুধু ঠাকুরের। এই তো মন্ত্র, আর তো কিছু আমাদের জানা নেই। আজকে পূর্ণ উৎসবে আমরা এত মানুষ দূর দূরান্ত থেকে সারা বাংলার বাইরে থেকে অনেক এসেছেন। আমি শুধু ঠাকুরের, তারা ভাবতে এসেছি, বলতে এসেছি, শুনতে এসেছি, শোনাতে এসেছি, এই গান গাইতে এসেছি, আমি শুধু
তোমার। শ্রী বক্তা বলছেন ওই নটের মতো করে বলে দাও যে ঠাকুর আমি শুধু তোমার। এমন করে নটটি অভিনয় করে দাও, অভিনয়ের মতো করে বলতে থাকে, বলে দাও শুধু ঠাকুর আমি শুধু তোমার। এই বলতে বলতে হয়তো একদিন রং লাগবে, হয়তো একদিন বলতে বলতে আমার রং হৃদয় সত্যি সত্যি তার রঙে রাঙিয়ে উঠবে। প্রত্যেক দিনের এই প্রার্থনা হয়তো তিনি একদিন মঞ্জুর করে দেবেন, যেদিন আমার জীবনে আর কোনো ব্যথা থাকবে না, বেদনা থাকবে না। ওই যে বাণীটা আমি পাঠ বললাম প্রথমে, যে তাকে বিশ্বাস করে, বিশ্বাসে অটুট থেকে তাকে ধরে চলে, সে কখনো মরে না। অদ্ভুত কথা, মানুষ মরে না, মানুষের মরণশীল, সে কখনো মরে না। সে তখন সেই চিরঞ্জীব হয়ে ওঠে, মৃত্যুঞ্জয় হয়ে ওঠে, তার সে অনন্ত জীবনাধিকারী হয়ে ওঠে। সে জন্ম জন্মান্তর ফিরে এসে তাকেই শুধু পায়, তার জীবন পরকাল জীবনের সমস্ত সত্তা অস্তিত্ব জন্য তিনি শুধু থাকেন। প্রার্থনা এই, শ্রী ঠাকুর বলছেন তুমি বেঁচে থাকো, তুমি বেড়ে ওঠো, তুমি জীবন বৃদ্ধির উচ্ছল অধীন হয়ে ওঠো। আমি চাই তুমি স্মৃতিবাহী চেতনা অধিকারী হও। এমন কিছু করো না, এমন কিছু বলো না, এমন কিছু দেবো না যা তোমার জীবন বৃদ্ধির অন্তরায়। তখন কি জানি কহে আকাশের পাখি উঠে গাহি মরণ নাহি, মরণ নাহি, মরণ নাহি। এত বড় জীবনের কথা তিনি ছাড়া পৃথিবীতে কেউ বলতে পারেন বলে আমার জানা নেই। বেদনান্ত বাইবেল উপনিষদ পৃথিবীর বুকে অনেক ধর্মগ্রন্থ রচিত হয়েছে। আমি কোনো কিছুকে ছোট না করেও বলতে পারি যে মা বিশ্ব মা যদি সকলের মৃত্যু মঙ্গল হয়ে মরণা মেরোনা অর্থ মৃত্যুকে জিজ্ঞেস করে দাও। এখানে দুজন বিশিষ্ট চিকিৎসক বসে আছেন যারা প্রত্যেক দিন জীবন মৃত্যু খেলা দেখেন। তারাও বিশ্বাস করেন যে শ্রী ঠাকুরের জীবন যদি গ্রহণ করা যায় এই নষ্ট জীবনটাকে অনেক দিন বাঁচিয়ে রাখা যায়। মেডিকেল সায়েন্সের ফেল করে শ্রী ঠাকুরের ডেট ইউরিন ডিজিজ, মৃত্যু একটা নিরাময়যোগ্য ব্যাধি মাত্র। পৃথিবীর আধুনিক ইতিহাস একদিন এই রিসার্চ করবে যে মৃত্যু একটা ব্যাধি যাকে তাড়িয়ে দেওয়া যায়। উচ্ছল রূপে বিশ্ব প্রাণতা মানুষকে জীবন বৃদ্ধিতে উচ্ছল করে তুলতে পারে, আমি বিশ্বাস করি। আইসিইউতে 7 দিন বেডে আমি শুয়েছিলাম, মৃত্যু ভাইকে জানে। সেদিন আমার মনে হয়েছিল এই কথা, মৃত্যু আমার কাছে একটা রোগ হয়ে এসেছে, আমি তাকে ইচ্ছা করলেই তাড়িয়ে দিতে পারি। আপনাদের সবার দীর্ঘায়ু প্রার্থনা করি, সবার অনন্ত জীবন প্রার্থনা করি, সবার অনন্ত ঈশ্বর প্রার্থনা করি। ঠাকুরের কাছে অর্থ মান গাছের কানা হয়ে কিছু লাভ নেই, ওগুলো ঠাকুর না বললে পারেন। শুধু তার কাছে তাকেই প্রার্থনা করেন, কারণ আমি তোমাকে চাই, আমার অন্তরে শুধু তুমি থাকো, আমার মধ্যে ঠাকুরত্ব লেগে উঠুক, আমার হৃদয়ে শুধু তুমি বেড়ে ওঠো প্রত্যেকটা মুহূর্তে। আমার জীবন সার্থক হোক, সুন্দর হোক, এই পৃথিবীতে আসা আমি আমার সার্থক করে তুলি। আমি তোমাকে অনেকখানি হয়ে উঠতে পারি যাতে তুমি তৃপ্ত হও আমার সামনে এসে, যাতে তোমাকে আমি নন্দিত করতে পারি, তোমাকে আমি স্বস্তি দিতে পারি। আমার ঋত্বিক দেবতা এই সত্যি কর্মী দীক্ষার সময় আমাকে বসে বলেছিলেন প্রত্যেকদিন ঠাকুরকে বলবে ঠাকুর তুমি ভালো থেকো। আমার কথাটা শুনে ভীষণ অবাক লেগেছিল। আরে আমি ভালো থাকলে ঠাকুরের দীক্ষা নিয়েছি, আজকে জীবনের অনেকটা সময় পার করে সত্যি মনে হয় আমি কিন্তু ঠাকুরকে নিয়ে খুব ভালো আছি, কিন্তু আমার ঠাকুর বোধহয় আমাকে নিয়ে তেমন করে ভালো নেই। আমার বৃত্তি প্রবৃত্তি তালিত জীবনগুলো আমার সাথে ঠাকুরের মাঝখানে মাঝে মাঝে এসে পড়ে। ঠাকুরের মনে কিন্তু তখন খুব কষ্ট হয়। ঠাকুর একদিন ভট্টাচার্য বলেন কেষ্টটা আমার কাছে আপনারা যখন আসেন অনেক ভুল ত্রুটি অনেক রকম অনার্থী অপরাধ নিয়ে আসেন, আমি সেগুলো আপনারা যখনই আমার কাছে আসেন আমি জেরক্সের মেশিনের মতো সব দেখতে পাই, কিন্তু তাতে আমার কিছু এসে যায় না কেষ্টটা। সেই সমস্ত কিছু মার্জনা করে আমি আপনাদের ভালোবাসি, আপনাদের কাছে রাখি, কিন্তু আপনাদের একটা ত্রুটি আমি কিছুতেই সহ্য করতে পারি না। কেষ্টটা খুব বড় বড় হয়ে ঠাকুর এমন কি ত্রুটি আছে যা আপনিও সহ্য করতে পারেন না? কত ভুল, কত যন্ত্রণা, কত বেদনা, কত কিছু নিয়ে আপনার কাছে এসেছি। আপনি শুধু আশ্রয় নেননি, মমতাময়ী মায়ের মতো করে প্রশ্রয় দিয়েছেন, সেই ভুল ত্রুটিগুলোকে হজম করেছেন। শ্রী ঠাকুর বলে না কেষ্টটা, ঠাকুরের চোখগুলোকে ছলছল করে উঠল, একটা আপনাদের একটা ত্রুটি আমি কিছুতেই সহ্য করতে পারি না কেষ্টটা। হাজার করে কেষ্টটা বলে থাকছি কি এমন ত্রুটি? পরদাস ঠাকুর বললেন কেষ্টটা আমার থেকে আপনারা কাউকে বেশি ভালোবেসে ফেলেন, এই কিন্তু আমি কিছুতেই সহ্য করতে পারবেন না। আমার থেকে আপনারা কাউকে বেশি ভালোবেসে ফেলেন,
আমি কিছুতেই সহ্য করতে পারি না। আমার জীবনের সত্তা যদি এর উপর দাঁড়ায়, আমার মেরুদণ্ড যেন এর উপর দাঁড়াইছে, আমার ইষ্টপ্রাণ যেন এর উপর দাঁড়ায়, আমার বৃত্তি প্রবৃত্তি আছে, আমার ভুল আছে, আমার জীবনে নানা রকম গোলমাল গলদ আছে, থাক, তাকে আমার কিছু এসে যায়। তুমি আমার সব, তোমার থেকে ভালোবাসার মানুষ পৃথিবীতে আমার কিচ্ছু থাকতে পারে না। পরমদয়াল ঠাকুর ভক্তপ্রভু রসিকদাকে একটা চিঠি লিখে দিলেন। তার চিঠির মধ্যে এই চিঠিটা লিপিবদ্ধ আছে। শ্রী ঠাকুর বলছেন, প্রিয় সীতা আমার, পরম পিতার দেওয়া এই ছোট্ট সংসারটাকে যে পরম পিতার থেকে বেশি ভালোবাসে, সে কিন্তু কালের কবলে পড়ে থাকে। আমি চাই আপনারা কালোত্তীর্ণ হন, আপনারা মৃত্যুঞ্জয় হয়ে ওঠেন। পরম পিতার দেওয়া ছোট্ট সংসারটাকে উপেক্ষা করে পরম পিতাকে জীবনের কেন্দ্রে বসে কাজ করে চলতে থাকি। ঠাকুর চান না লোক শোক ক্রোধ দোষ মৃত্যু বিপর্যয় আমাদের শাসন করুন। তিনি চান শুধু তিনি আমাদের শাসন করুন। তিনি চাই আমরা উচ্চ অনেক হয়ে উঠি, আমরা জীবন বৃদ্ধিতে, জীবন বর্ধনায়, স্মৃতিবাহী চেতনা নিয়ে এই পৃথিবীতে শাসন করি। তিনি আমার একমাত্র হয়ে উঠুন, তিনি আমার একমাত্র কষ্ট আহত হয়ে উঠুন। আচার্যদের অনুসরণের মধ্যে দিয়ে আমরা তার পথে আলো আলো করে এগিয়ে চলি। আমার প্রিয় ভাই, আমার কাছে এই প্রত্যাশা। আজকের এই শুভ দিনে প্রার্থনা জানাই ঠাকুরের এই প্রত্যাশাটাকে পূরণ করতে পারি আমরা সবাই। আপনাদের সবার জীবন ঠাকুরময় হয়ে উঠুক, সবাই ঠাকুরকে আরো আরো করে ভালোবাসায় উৎসব হয়ে উঠি। আপনাদের সবার জন্য আমার শুভেচ্ছা, ভালোবাসা। জয় গুরু রইল, জয় গুরু, বন্দে গুরু।